নমস্কার, বাংলা টপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রতিবেদন শুরু করার আগে অন্যান্য দিনের মতন আপনাদের কাছে আমার একান্ত আবেদন থাকবে, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আজকে আমি আমার ভিডিওর শিরোনাম কি দিয়েছি, নির্বাচন কমিশনের সিদ্ধান্তহীনতা এবং খামখেয়ালিপনার ফলে এই রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় কি বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। কেন কথা বললাম? কথা বলার কারণ, একেবারে নির্দিষ্টভাবে এসআইআর প্রক্রিয়া শুরুর আগে থেকেই রাজ্য সরকার শাসক দল একটা ন্যারেটিভ প্রচার করতে চেয়েছে যে এই এসআইআর করার উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া ছলে বলে কৌশলে, এবং এই নাম বাদ দেওয়ার মাধ্যমে বহু লোককে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া, নাগরিকত্ব তাদের বৈধ না এটা প্রমাণ করে এরপরে নানান রকম ভাবে নির্বাচনের এই প্রক্রিয়াকে অর্থাৎ এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য সরকারি আধিকারিক যারা এই এসআইআর প্রক্রিয়ার কাজে মূল দায়িত্বে রয়েছে, অর্থাৎ একেবারে নিচের লেভেলে বিএলও, তার ওপরে এইআরও, বিএলও সুপারভাইজার, ইআরও, ডিইও ইত্যাদি এই বিভিন্ন স্তরে ধমকি চমকি ইত্যাদি নানাভাবে দেওয়া হয়েছে। এবং এটা তো ঘটনা এক শ্রেণীর বিএলও, ইআরও, এইআরও, ডিইও এরা একেবারে দলদাস হয়ে কাজ করে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু তাদেরকে সঠিকভাবে কাজ করানোর জন্য যে তৎপরতা, যে সদিচ্ছা নির্বাচন কমিশনের থাকা উচিত ছিল, সেই সদিচ্ছা আমরা দেখতে পারিনি। যেরকম ভাবে মনিটরিং করা দরকার ছিল, এবং এই যে নানান রকম বিচ্যুতি ইত্যাদি হয়েছে বলে শোনা যায়, তার বিরুদ্ধে যে বিএলও, এইআরও, ডিইও, ইআরও ইত্যাদি যে কোনো স্তরের আধিকারিক হতে পারেন, তাদের বিরুদ্ধে একেবারে তাৎক্ষণিক পর্যায়ে শাস্তির বিধান করা উচিত ছিল, যেটা নির্বাচন কমিশন করতে পারেনি। আদতে দেশের নির্বাচন কমিশন মনে করেছিলেন এ রাজ্যের নির্বাচনটা দেশের অন্যান্য রাজ্যে যেরকমভাবে নির্বাচন হয় সেই রকমভাবেই তারা করতে পারবেন। এ রাজ্যে রাজ্যের শাসক দল অন্যান্য রাজ্যের শাসক দল যেরকমভাবে ভূমিকা পালন করেন বা করছেন একই ভূমিকা পালন করবেন, কিন্তু তারা যে মূর্খের স্বর্গে বাস করছেন সেটা তারা বুঝতে পারেন নির্বাচনের এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার বেশ কিছুদিন পরে। ততদিন পর্যন্ত গুছিয়ে শাসক দল তারা তাদের কাজকর্ম করে গেছে, যার জন্যই এই যখন এনুমারেশন ফর্ম দেওয়া এবং সেইগুলোকে কালেক্ট করা আর সেগুলোকে আপলোড করা এই প্রক্রিয়াটা শেষ হয়েছে, তখন দেখা গেল মাত্র ৫৮ লক্ষ নাম বাদ পড়ল। যদি পর্যবেক্ষণ এবং সঠিকভাবে সেই সময় থেকেই বিএলওদের বা যে সমস্ত ইআরও, এইআরও ইত্যাদিরা রয়েছেন তাদেরকে একেবারে অনুবীক্ষণ যন্ত্রের তলায় রেখে তাদের কাজকর্মকে নিরীক্ষণ করা হতো, তাহলে পরে এই সংখ্যাটা আরও বাড়ত। কিন্তু নির্বাচন কমিশন যখন বুঝতে পারলেন যে এই রকমভাবে করা সম্ভব না, অন্যান্য রাজ্যে রাজ্য সরকার বা প্রশাসন যেরকমভাবে সহযোগিতা করছে এ রাজ্যের থেকে তিনি সেই সহযোগিতা পাবেন না, তখন আস্তে আস্তে নানান রকম নির্দেশ আদেশ আসতে থাকলো, এবং এই নির্দেশ আদেশ এত ঘন ঘন আসতে থাকলো যাতে আরো এই প্রক্রিয়াটা জটিল হয়ে গেল। দেখুন, এই যে এসআইআর শুরু হওয়ার আগে ২০২৫ সালের জানুয়ারি অবধি যে নাম উঠেছিল নতুন নাম, সেই নাম তোলার ক্ষেত্রে স্যাম্পল টেস্ট করতে গিয়ে বেশ কিছু অসঙ্গতি নির্বাচন কমিশন দেখতে পায়। তারা নিদান দিয়েছিল যে আধিকারিকরা অর্থাৎ ওই
4জন WBCS অফিসার AERO এবং ERO হিসেবে যারা কাজ করেছেন দুটি বিধানসভা কেন্দ্রের, তাদের বিরুদ্ধে সাসপেনশন এবং FIR করার। তারপরে 3 মাস 4 মাস অতিক্রান্ত, আজ অবধিও SIR প্রক্রিয়া মধ্য গগনে পৌঁছে যাওয়ার পরেও তাদের বিরুদ্ধে কিন্তু কোনো FIR এখনো রাজ্যের তরফ থেকে করা হয়নি। নির্বাচন কমিশনের উচিত ছিল এই বিষয়টাকে নিয়ে নিরন্তর লেগে থাকা। কেন রাজ্যের এই আধিকারিকদের বিরুদ্ধে রাজ্যের প্রশাসন FIR করলো না? সাসপেন্ড একটা লোক দেখানো করে একটা বিভাগীয় তদন্ত করলো এবং পরবর্তী সময় শোনা যায় সেই তদন্তের থেকে কি ফলাফল বেরিয়েছে সেটা জানা যায়নি, কিন্তু তাদের নাকি সাসপেনশনটা উইথড্র হয়ে গেছে। স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল বিভিন্ন তাদের অনুগত যারা BDO রয়েছেন, SDO রয়েছেন এবং সর্বোপরি যে BLOরা রয়েছেন, তারা মনে করতে লাগলেন নির্বাচন কমিশন শুধুমাত্র কথার কথাই বলবে, নির্দেশই দেবে, কিন্তু হুমকিই দেবে, কিন্তু কাজের কাজ কিছু করবে না। ফলে তারা তাদের মতন করে একেবারে কাজ করতে শুরু করে দিলেন, যার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি দিনকে দিন বাড়তে থাকলো এবং যে জায়গায় রাজ্যের অশান্তি পৌঁছেছে এই SIR এর কাজকর্মকে নিয়ে, রাজ্যের মানুষ এত বিরক্ত এবং সত্যিই তো যে কাজটা সাধারণভাবে BLOরা সঠিকভাবে করে ফেলতে পারত, তারা সে কাজটা করেননি। এই যেমন ধরুন মিডিল নামে গন্ডগোল, নিশ্চিতভাবেই BLOরা সেটাকে ঠিক করতে পারতেন, করেননি, ইচ্ছাকৃতভাবে করেননি। টাইটেল এমন কিছু আমাদের রয়েছে যে টাইটেলগুলো বিভিন্ন রকমভাবে বলা যায়, যেমন ধরুন চ্যাটার্জি চট্টোপাধ্যায় একই, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় একই, মুখার্জি মুখোপাধ্যায় একই। আবার বানান ভুল যেটা বলা হচ্ছে সেটার ক্ষেত্রেও এমন কিছু বানান রয়েছে যেগুলো বিভিন্ন রকমভাবে করা যায়। যেমন ধরুন মণ্ডল, কেউ MONDAL লেখেন, কেউ MONDOL লেখেন। ঘোষ, কেউ GOSH লেখেন, কেউ GOSE লেখেন, এরকম প্রচুর রয়েছে। বাসু, কেউ BOSE লেখেন, কেউ BASU লেখেন। তো এই ধরনের যে পার্থক্যগুলো রয়েছে, এগুলো তো একদম নির্দিষ্টভাবে BLOরা তারাই এটাকে ঠিকঠাক করতে পারতেন, তারাই তাদের অ্যাপসের মাধ্যমে এই সংখ্যাটাকে আরো কমিয়ে আনতে পারতেন, কিন্তু তারা করেননি, ইচ্ছাকৃতভাবে করেননি, যাতে মানুষের লাইন বাড়ে ওই শুনানি কেন্দ্রে এবং মানুষ বিরক্ত হয় নির্বাচন কমিশন তথা কেন্দ্রীয় সরকারেরও। কারণ সাধারণভাবে মানুষ যেটা ভাবে, কে স্বশাসিত সংস্থা, মানুষ এটা চিন্তা করতে চায় না। মানুষ জানে নির্বাচন কমিশনের থেকে কোনো একটা নির্দেশ আসছে, তার মানে সেটা কেন্দ্রীয় সরকারই দিচ্ছে। ফলে এখানে কিন্তু একটা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যেটা নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। তারপরে এমন কিছু ঘটনা, এই যেমন ধরুন ফারাক্কার DM অফিস ভাঙচুর, SIR এর কাগজপত্র ধ্বংস হলো, কম্পিউটার ইত্যাদি নষ্ট করা হলো, যেগুলো SIR এর কাজে ব্যবহৃত হচ্ছিল। সেখানকার বিধায়ক সরাসরি এই ভাঙচুরের সময় উপস্থিত এবং তারই ইন্ধনে এই কাজটা হয়েছে। আজকে নির্বাচন কমিশন জানতে পারছি গতকাল DMকে নির্দেশ দেওয়া হয়েছে ওই বিধায়কের বিরুদ্ধে FIR করতে হবে। ঘটনা ঘটার 8 দিন পরে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশ আসছে। বারবার করে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব, পুলিশ আধিকারিকদের চিঠি চাপাটি দিচ্ছেন, বিভিন্ন রকম আদেশ দিচ্ছেন এবং প্রতিটি ক্ষেত্রেই তারা বলছেন কড়াভাবে এই নির্দেশগুলো মানতে হবে, না হলে পরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু
আদতে শাস্তিমূলক ব্যবস্থা কি নেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না। এবং রাজ্যের শাসক দলের নেতারা, কর্মীরা এটা বুঝে গেছেন যে নির্বাচন কমিশন খুড়োর কলের মতন হুমকি দেবেন, আদতে তারা কোনো কাজ করতে পারবেন না, যেটা করলে পরে এই প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে ইতিমধ্যেই সম্পন্ন করার জায়গায় যাওয়া যেত। সেটা তারা করতে পারেননি বলেই একদিকে যেমন তাদের ভাবমূর্তি খারাপ হয়েছে জনমানসে, ঠিক দিক থেকে দেখতে গেলে রাজ্যের শাসক দলের দুষ্কৃতীরা তারা কিন্তু সাহস পেয়েছে নানান জায়গায় বিভিন্ন রকমভাবে অশান্তি পাকিয়ে যাতে এই প্রক্রিয়াটাকে ভণ্ডুল করা যায়। আদতে এই কাজ করে এই রকমভাবে বারবার নির্দেশ পাঠিয়ে কিন্তু একেবারে শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নিয়ে নির্বাচন কমিশন আদৌ এই কাজ সম্পন্ন করতে পারবে বলে কখনোই মনে হয় না। গতকালের নির্দেশ দেওয়ার পরে এই বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার, তারপরে নতুন করে আর কোনো নির্দেশ দেয় কিনা দেখা যাক। গতকাল এই ফারাক্কার ঘটনায় বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়ার পরে সেই বিষয়ে তারা আর কিছু অগ্রগতি করেন কিনা, এবং আগামী 24 তারিখ বিকেল 5টার মধ্যে ওই 4 জনের বিরুদ্ধে যে এফআইআর করার কথা এবং তাদের বিরুদ্ধে যে তদন্ত বিভাগীয় তদন্ত হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিষয়বস্তু জানিয়ে যে চিঠি দিতে বলেছিল মুখ্য সচিবকে, সেই চিঠির পরিপ্রেক্ষিতে আগামী দিনে নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিতভাবে কোনো ব্যবস্থা নিতে পারেন কিনা। যদি তারা এখনো কোনো ব্যবস্থা না নিতে পারেন তাহলে কিন্তু তাদের পক্ষে এ রাজ্যে সঠিক সময় সমস্ত কাজ গুটিয়ে আনা সম্ভব হবে না, এবং মানুষের বিরক্তি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এর পুরো দায়ভারটাই নির্বাচন কমিশনের ওপরে যাচ্ছে। আপনারা অবশ্যই আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।